নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে ফিশ ফিঙ্গার করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি এই ফিশ ফিঙ্গার। এই ফিশ ফিঙ্গার আমি 1 কিলো ওজনের একটা মাছের পেটের দিকের অংশর হাফের একটু বেশি কেটে নিয়েছি, নিয়ে সরু সরু করে আমি কেটে নিয়েছি। দেখুন, এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা লেবুর বদলে ভিনিগারও দিতে পারেন, 1 চামচ ভিনিগার দিয়ে দেবেন। এতে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর লাগবে না। 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ লবণ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। অরিগ্যানো সেটাও 1 চামচ দিয়ে দিলাম। রসুনের পেস্ট দিলাম 1 চামচ। আপনারা চাইলে এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারেন, আমি আদা ব্যবহার করছি না। খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে আমি এটা 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব। সুন্দর করে এটা মাখিয়ে নিয়ে নেব। একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। আপনাদের যদি পরিমাণ বেশি থাকে তাহলে এখানে 2 বা 3টে ডিম ব্যবহার করবেন। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম সামান্য একটু। খুব ভালো করে এটা এইভাবে ঘেটে নিয়ে নিচ্ছি। ডিমটা সুন্দর করে আমি ঘেটে নিয়ে নিয়েছি। ওই ডিমের গোলা থেকে 2 চামচ আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে বেশি দিতে লাগবে না, 2 চামচ দিলে খুবই সুন্দর একটা বাইন্ডিংটাও সুন্দর হয় আর টেস্টও অনেক বেটার হয়। সুন্দর করে এটা আমি মাখিয়ে নিলাম। এখানে আমি ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি। আমি এটা বাজার থেকে কেনা ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি। আপনারা বাড়িতেও যে ব্রেড নিয়ে এসে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিয়ে সে ব্রেড ক্রাম্বসটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর অরিগ্যানো হাফ চামচ দিয়েছি। দিয়ে এটা খুব ভালো করে এইভাবে মাখিয়ে রেখে দিলাম। মাছটা যেটা আমি মশলা মাখিয়ে রেখেছি সেই মাছটা প্রথমে এইভাবে ব্রেড ক্রাম্বসে দিলাম, দিয়ে ডিমের গোলাতে একবার দিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা হয়ে গেছে। খুব ভালো করে ব্রেড ক্রাম্বসটা 2 বার করে মাখিয়ে নিলে এটা খুব সুন্দর একটা কোটিংটা উপরেরটা খুব সুন্দর হয়। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি সেম। আবারও ডিমের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এইভাবে একটু ভালো করে ব্রেড ক্রাম্বসটা এতে মাখিয়ে নিতে হবে যাতে খুব সুন্দর ওপরের কোটিংটা হয়। তেলে ভাজার সময় যেন ওপরের কোটিংটা না ছেড়ে গিয়ে মাছটা যেন না দেখা যায়।
সমস্তগুলো আমার এইভাবে আমি করে নিয়েছি। আমি একটা বক্সের মধ্যে এগুলো ভরে নিয়ে আধ ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব। এটা খুব সুন্দর একটা সেট হবে। যখন মানে ভাজার 5 মিনিট আগে আমি বের করব, করে 5 মিনিট 7 মিনিট পরেই এটা ভেজে নেব। আপনারা এটা স্টোরও করতে পারেন। এইভাবে আপনারা 1 সপ্তাহ স্টোর করলে কোনো কিছুই হবে না। আর আপনারা হালকা করে ফ্রাই করে স্টোর করলে আপনারা 15 দিন থেকে 1 মাস স্টোর করতে পারেন। আমি ওটা আধ ঘন্টা পরে বের করে রেখেছি। কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবারে আমি ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এটা মিডিয়াম ফ্লেমে রেখে গড়ে রাখা ফিঙ্গারগুলো দিয়ে দিলাম এর মধ্যে। একটু সময় নিয়ে এটা লালচে করে ভেজে নিতে হবে। অসম্ভব সুন্দর খেতে লাগে। বাচ্চা বড় সবাই পেলে খুশি মনে দেখবেন 1 প্লেট কখন চোখে নিমেষে সেটা শেষ হয়ে গেছে। এইভাবে যদি বাড়িতে বানিয়ে দেন তখন আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কথা আর বায়না করবে না, বাড়িতেই খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। এগুলো আমি উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। একদিকটা হয়ে গেলে আরও একদিক এইভাবে আমি উল্টে পাল্টে দিয়ে দিলাম। এক এক দিক 3-4 মিনিট করে সময় নিয়ে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখুন এই রকম ক্রিস্পি করে। সন্ধেবেলা চায়ের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে। সস কাসুন্দি দিয়ে অপূর্ব বললেও কম হয়, এতটাই টেস্টি লাগে। আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি আরও একটা ভাজছি এইভাবে। আমি আরও কিছু ফিঙ্গার এইভাবে ভেজে নিয়ে নিচ্ছি। একদিক হয়ে গিয়ে আরও একদিক লালচে হয়ে এসেছে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে নিচ্ছি। দেখুন এরকম লালচে করে ভেজে নিয়ে নিয়েছি। আমি একটা প্লেটের মধ্যে একটা সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। নমস্কার।